আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে প্লেইন নান, গার্লিক নান, বাটার নান, কোরিয়ান্ডার নান বিভিন্ন রকমের নান তৈরি করে সেই রেসিপি। আর এখানে অনেক বেশি সবকিছু নিয়েছি যেহেতু ওরা অনেক বেশি করবে আমি আপনাদেরকে অল্প পরিমাণটা লিখে দিয়েছি যে একটা ডিমের সাথে ২ চা চামচ দিবেন চিনি, ১/২ চা চামচ লবণ এবং ২ চা চামচ গুঁড়া দুধ। এগুলো দিয়ে আপনারা তারপরে এখানে ১ টেবিল চামচের মতো তেল দিবেন। দিয়ে এটা মিক্সড করে নিবেন। ওরা যেহেতু প্রতিদিন তৈরি করে তাই এত বেশি ওরা মাপ ছাড়াই এরকম করে দিয়ে দেয়। এটা ইস্টে দিয়েছে। তো আপনারা ১.৫ চা চামচের মতো ইস্ট দিয়ে দিবেন। এরকম যে পরিমাণটা আমি বলে দিচ্ছি এরকম অল্প করে নিয়ে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আর বেকিং পাউডার দিবেন ১/২ চা চামচ দিয়ে তারপরে এগুলো সবকিছু আগে ভালো করে মাখিয়ে নিবেন। তারপরে দিয়ে দিবেন দুধ এবং পানি। যদি দুধটা উষ্ণ গরম হয় তাহলে পানিটা দিবেন রুম টেম্পারেচার মানে নরমাল যে পানি ওই পানিটা দিবেন। আর দুধ যদি নরমাল টেম্পারেচারে থাকে তাহলে পানি দিবেন কুসুম গরম। এখানে দুধটা কুসুম গরম ছিল। এখানে আপনারা ১/২ কাপের মতো আগে দুধ দিবেন। তারপরে ১/২ কাপের মতো পানি দিবেন। যদিও পুরোপুরি ১ কাপ মানে ১/২ কাপ, ১/২ কাপ এরকম লাগবে না। তারপরেও ১/২ কাপ নিয়ে তারপরে আগে আপনারা ময়দা দিবেন। তারপরে হচ্ছে দুধ পানি এগুলো দিয়ে দিবেন। মানে ১ম এরকম দুধ দিয়ে এটা আপনারা কিছুক্ষণ রেখেও দিতে পারেন যে দেখবেন এটা ফুলবে তারপরে। বা এখন যেহেতু এটা অ্যাক্টিভ ইস্ট এটা এমনিতেই ফুলে উঠবে পরে। এইজন্য আপনারা ইচ্ছা এরকম করে দুধ দিয়ে কিছুক্ষণ ঢেকেও রাখতে পারেন বা একবারে ময়দা দিয়ে তারপরেও বাকি পানি যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু দিয়ে দিতে পারেন। আর ময়দার পরিমাণটা এখানে নিবেন ২ কাপ অথবা ২৫০ গ্রাম। ১ কাপ ময়দায় ১২০ গ্রাম ময়দা হয়। তো যদি ২ কাপ ময়দা নেন তাহলে ২৪০ গ্রাম হবে। তো ২৫০ গ্রাম বা ২৪০ গ্রাম কাছাকাছি। তো এজন্য আপনারা কাপে মেপেও দিতে পারেন বা এরকম ২৫০ গ্রাম এরকম গ্রামে মেপেও দিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয়। একটু পানি বেশি কম এটা কোনো ব্যাপার না। আর আপনারা এরকম করে যখন মাখবেন তখন বুঝতেই পারবেন যে এটা আপনি কতটুকু হচ্ছে দিবেন। খামিরের বিষয়টা হইছে যে এখন যেমন এখানে আরেকটু ময়দা দিয়ে নিচ্ছে যে এটা একটু বেশি পাতলা হয়েছে বা একটু নরম হয়েছে এইজন্য আরেকটু ময়দা দিয়ে তারপরে মেখে নিচ্ছে। যদি খামিরটা বেশি নরম থাকে তাহলে আপনার নান বেশি নরম হবে। আবার খামির যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে নানও বেশি শক্ত থাকবে। এইজন্য খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করার দরকার নেই। আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারবেন যে খামিরটা কেমন শক্ত বা কেমন নরম হবে। আর আমি আপনাদেরকে যেই পরিমাণটা বলে দিয়েছি অল্প করে, ওইটাও যদি আপনারা মেইনটেইন করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের নানও ভালো হবে। বেশি শক্ত বা বেশি নরম হবে না। আরেকটা বিষয় হচ্ছে এখানে ইস্টের সাথে বেকিং পাউডারও দিয়েছে। আপনারা চাইলে ইস্টের সাথে বেকিং পাউডার না থাকলে বেকিং পাউডার না দিলে টক দইও দিতে পারেন। টক দই যদি দেন তাহলে বেকিং পাউডার দেওয়ার দরকার হয় না। এটা আপনার যেমন এই বেকিং পাউডারটা এটা ফুলতে বা এটা হচ্ছে ইস্টকে কাজ করতে সাহায্য করে তেমন টক দইটাও এটাও কাজ করতে সাহায্য করে। ইস্টকে কিন্তু কাজ করতে সাহায্য করে চিনি। যেমন ইস্টকে খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে বা কাজ করতে সাহায্য করে চিনি। কিন্তু লবণ আবার উল্টোটা। লবণ আবার ইস্টের কাজে বাধা দেয়। তো যাই হোক এজন্য লবণ, চিনি ২ টা দিলে পরে ব্যালেন্স হয়ে যায়। এটা যদিও এটা বেকিং এর একটু গভীরের বিষয়। তারপরেও আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে এগুলা জানা থাকা ভালো। কারণ যখন আমি এটা ১ম করতাম আমার কাছে এটা অনেক বেশি অদ্ভুত মনে হতো যে, এই তো ময়দা, চিনি, দুধ, গুঁড়া দুধ এই অল্প কিছু উপকরণ এটার মধ্যে ইস্ট আর বেকিং পাউডার একটু দেয়, এটা কি সুন্দর হয়ে যায় বা এই খামির দিয়েই আবার আমরা যখন কেক বা বিস্কিট এরকম বিভিন্ন রকমের জিনিস তৈরি করতাম মানে দেখতাম রেস্টুরেন্টে যে একদিকে নান হচ্ছে, একদিকে কেক হচ্ছে, আরেকদিকে বিস্কিট হচ্ছে। সবকিছু মানে এই একই ময়দা, চিনি দিয়েই হচ্ছে। আবার বেকিং পাউডারও দিচ্ছে কিছুতে, কিছুতে ইস্ট দিচ্ছে। আমার কাছে বিষয়গুলো খুবই অদ্ভুত লাগতো। মানে আমার কাছে বিষয়গুলা খুব ভালোই লাগতো। অদ্ভুত বলতে এটা আমার আমার কল্পনা জগৎ অনেক বেশি এটা হচ্ছে প্রভাবিত করত। তো যাই হোক এই শেষের দিকে একটু অবশ্যই এরকম উপর দিয়ে একটু আপনাকে তেল দিয়ে দিতে হবে। না হলে এটা কিন্তু বাতাসের সংস্পর্শে দেখা যায় যে উপরের গুলা একটু শক্ত, শক্ত হয়ে যায় বা এটা পলিথিনেও ভরে ফেলতে পারেন। তো এজন্য উপর দিয়ে অল্প করে তেলটা দিয়ে দিলে এটা একদম স্মুথ হবে, অনেক বেশি ভালো হবে। আর এই যে এরকম করে দিচ্ছে মানে এই তেলটা যেন ভিতরে চলে যায়। আবার তেল কিন্তু বেশি আগে দেয়নি। এখন লাস্টে আবার অল্প দিচ্ছে। কারণ হচ্ছে তেল বেশি দিয়ে দিলে আবার ইস্টের কাজ করতেও সমস্যা হয়। মানে ইস্ট যেটা ফুলাবে
বা এই নানকে নরম রাখে এটার জন্য এজন্য আগে আপনারা খামিরের জন্য যখন ইস্ট, চিনি, গুঁড়া দুধ, লবণ নিবেন তখন যে তেল দিবেন তখন দিবেন ১ টেবিল চামচ তেল আর এই শেষে আরেক টেবিল চামচ তেল দিয়ে দিবেন। মানে এরকম একটু মিক্স করে উপর দিয়ে জাস্ট এরকম করে দিয়ে দিবেন। মানে মোট হচ্ছে ২ টেবিল চামচ তেল নিবেন। ফার্স্ট এর দিকে দিবেন ১ টেবিল চামচ আর লাস্টের দিকে দিবেন ১ টেবিল চামচ। আর দেখতেই পাচ্ছেন আস্তে, আস্তে এই ডোটা কি সুন্দর স্মুথ হচ্ছে এবং কি সুন্দর গ্লেজ দিচ্ছে। একদম সুন্দর একটা ডো হয়েছে। আর সবসময়ের জন্য আপনারা যদি অল্প করে নেন, এরকম করে তো আপনাদের জন্য অল্প করে করলে পরে সহজ হবে। এটা যদিও অনেক বেশি আছে এজন্য ওদের সিস্টেমটা একটু অন্যরকম। যদিও আমি বাসায় অল্প করে এরকম নান তৈরি করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আর যদি দেখিয়ে দেই ওটার ভিডিওর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। যেই পরিমাণটা আমি আপনাদেরকে বলেছি সেই পরিমাণটা নিয়েই আমি হচ্ছে নান এরকম বাসায় তৈরি করে আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। তো রেস্টুরেন্টের ভিতরে যখন অনেক গরম যেহেতু জাস্ট উপরে এরকম পলিথিন দিয়ে তারপরে ঢাকনা উপরে দেওয়া ছিল। উপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিল। আর এটা দেখতেই পাচ্ছেন যে নানের চুলার পাশে ছিল এটা এজন্য খুব তাড়াতাড়ি একদম ফুলে উঠেছে। আর এই যে দেখেন কি সুন্দর নরম হয়েছে, কি সুন্দর হয়েছে। আর এই যে এরকম করে নিয়ে ১ম এ এরকম গোল, গোল সাইজ করে অনেকগুলা আবার পলিথিনের নিচে রেখে দেয়। যেহেতু এটা উপরে বাতাসের সংস্পর্শে আসলে এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইজন্য উপরে এরকম করে পলিথিন দিয়ে রেখে দিবে এবং এটা আরো কিছুক্ষণ রেখে দিলে এটা আবার ফুলে উঠবে। তারপরে এটা দিয়ে আবার নানের শেপ দিবে। মানে যেটা ওইরকম নান যেরকম তৈরি করে যে একটু একদম গোল হবে না, একটু চ্যাপ্টা টাইপের হয়। ওরকম করে তারপরে তৈরি করে। তো এরকম দেখিয়ে দিলাম আপনাদেরকে ২ টা যে এরকম কিভাবে করে রেখে দিচ্ছি এবং উপরে আবার একটু তেলও দিয়ে দেয় অনেক সময় বেশি সময় রাখলে। আর এটা যেহেতু বেশি সময় রাখিনি এজন্য দেয়নি। তো এই যে এখানে উপরে এখানে দিচ্ছি হচ্ছে রসুন আর ধনেপাতা। এখানে রসুন আর ধনেপাতা মিক্সড মানে গার্লিক অ্যান্ড করিয়েন্ডার মিক্সড এটা হচ্ছিল। আর এটা আবার প্লেনও হবে মানে এটা উপরে কিছুই দিবে না। আবার উপরে বাটার দিয়ে দিলে বাটার, গার্লিক, নান এরকম বিভিন্নভাবে খামির একটাই বিভিন্ন কিছু উপরে দিয়ে এটা বিভিন্ন নাম হয় বা বিভিন্ন এরকম নানের আলাদা ভেরিয়েশন আসে। তো এই যে ওই গোলগুলো উঠিয়ে জাস্ট এরকম উপরে এরকম করে দিয়ে হাতেই এরকম থাপড়াথাপড়ি করে তারপরে এটা এরকম করে টেনে জাস্ট এরকম করে লাগিয়ে দেয়। আর এটা হয়ে যায়। এটা কিন্তু খুব বেশি সহজ না। আমি এতদিনেও এটা খুব বেশি এটা এরকম করে টেনে এরকম আমার এরকম ওদের মতো এরকম সুন্দর হয় না। গোল হয় বা ও এরকম সহজে আসলে এরকম করে ছড়িয়ে যেতে চায় না। আমি থাপড়াথাপড়ি করলেও কেন জানি না এরকম ছড়াতে চায় না। আর ওরা থাপড়াইলে ২ টা থাপ্পড় মারলে এরকম ছড়িয়ে সুন্দর একটা একদম শিফট হয়ে যায়। এটা অবশ্য ১ টা ২ টা করলে এটা একটু সময় নিয়ে করলে হয়। এটা এই যে জাস্ট উপরে একটু বাটার দিয়ে এটা দিয়ে দিয়েছে এবং শেষে এরকম বুফে চলে গেছে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।